সরকার পরিবর্তন হতেই খুলল রাজ্যের শিল্পায়নের রাস্তা। বাঁকুড়ার মেজিয়ায় স্যাম স্টিলের কারখানার সম্প্রসারণ, লগ্নি 15,000 কোটি। আসছে আরও বিনিয়োগে কর্মসংস্থানের আশা বাংলার অর্থনৈতিক অবস্থার উন্নতিরও। আমুলের কারখানার উদ্বোধনে রবিবার রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরও বিনিয়োগের আশা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি স্টার্টআপ শিল্পমন্ত্রী, মন্তব্য তাপস রায়ের। রাজ্যে সরকার পরিবর্তন হতেই খুলছে শিল্পায়ন, কর্মসংস্থানের দরজা। বাঁকুড়ার মিজিয়ায় কারখানার সম্প্রসারণ করল শ্যাম স্টিল। লগ্নি হলো 15,000 কোটি টাকা। কর্মসংস্থান হবে প্রায় 20,000 লোকের। It's a very remarkable day. The Sam Steel आज भूमि पूजन कर दिया। 15,000 करोड़ का निवेश होगा, 20,000 लोग का नौकरी मिलेगा। ये पश्चिम बंगाल के लिए आज बहुत खुशी का दिन है। শুক্রবার শ্যাম স্টিলের কারখানার ভূমি পুজো হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্পমন্ত্রী তাপস রায়, এছাড়াও ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, রাজ্যের পূর্তমন্ত্রী, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ অন্যান্যরা। সেখানে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যে বিনিয়োগ হয়েছে হুঁশিয়ারি শিল্পে, লগ্নি করেছে লাক্স কোজি। এছাড়াও আগামী রবিবার হাওড়ার ধুলাগড়ে আমুলের কারখানার উদ্বোধন করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও ইতিমধ্যেই রাজ্যে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে আদানি গোষ্ঠী। নতুন শিল্প হতে চলেছে দুর্গাপুরে। সংশ্লিষ্ট সংস্থা ইতিমধ্যেই প্রয়োজনীয় সব ছাড়পত্র পেয়েছে। বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কাও। Day after tomorrow, Honorable Cooperation and Home Minister, respected Amit Shah ji will come in Calcutta. उन्होंने वर्चुअली इनोग्रेट करेगा हावड़ा का धूलागढ़ में अमूल का प्लांट 700 करोड़। मैं अगस्त का 15 तारीख का बाद फिर आ रहा हूं दुर्गापुर में। 4,000 करोड़ का एक इन्वेस्टमेंट मेरा हम लोग का रेडी है, उनका पास लैंड भी है, उसको सब क्लियरेंस मिल गया है। मेरा साथ संजीव गोयंका जी का साथ भी मीटिंग हुआ। एक बैटरी प्लांट और 2 प्लांट उन्होंने यहां इन्वेस्ट करने का कमिट किया है। फ्लिपकार्ट ने बड़ा कार्यक्रम कर रहा है, बड़ा इन्वेस्टमेंट कर रहा है। दुर्गा पूजा का पहले होरिन घाटा में उनका एक बड़ा इन्वेस्टमेंट प्लान का इनॉग्रेशन भी हो जाएगा। বস্তুত রাজ্যে শিল্পায়নের পথে অন্যতম বাধা ছিল জমি নীতি ও আইন শৃঙ্খলার সমস্যা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে ইতিমধ্যেই গুন্ডা দমন বিল এনেছে রাজ্যের বিজেপি সরকার। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে জমি নীতিতেও। শিল্পপতিদের উদ্দেশ্যে সরকার তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বিনিয়োগ আনতে সমস্ত রকম সহযোগিতা করবে সরকার। আমরা প্রথমেই যেটা করেছি, আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে। গুন্ডা দমন আইন, কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। কোনো গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ব্লো দেম আপ। শুক্রবার বাঁকুড়ায় মেজিয়া শ্যাম স্টিলের কারখানার ভূমি পুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। অতীতে যে সমস্ত শিল্প সংস্থা বিভিন্ন কারণে রাজ্য ছেড়ে গিয়েছেন বা রাজ্য ছাড়তে বাধ্য হয়েছেন, তাদেরও ফিরে এসে বাংলায় বিনিয়োগের আবেদন জানিয়েছেন। আমি বলি, সকলে হই হই করে হেসে ওঠে যে আমি ইন্ডাস্ট্রি এবং কমার্সের স্টার্টআপ মিনিস্টার, আমাকে কিছু দিয়ে যায়নি আমার আগের গভর্নমেন্ট বা তিনজন প্রেডিসেসর, কিছু দিয়ে যায়নি। যারা চলে গেছে তাদের ফিরে আসতে বলুন, যারা ছেড়ে গেছে অপমানিত হয়ে তাদের আসতে বলুন, এক্সপানশনের জন্য বলুন, নতুন শিল্প গড়ার জন্য বলুন। পশ্চিমবঙ্গ আগামী দিনে, পশ্চিম বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন নেবে। সরকার বদল
আইন শৃঙ্খলার উন্নতি হতে বিনিয়োগের প্রান্ত উন্মুক্ত হয়েছে। যে হারে বিনিয়োগ আসছে তাতে খুব শিগগিরই বাংলার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগ মানচিত্রে বাংলায় ডেস্টিনেশন হতে চলেছে মনে করছে শিল্পমহল। নিউজ টাইম।